সকাল হয়ে গেছে। কাল রাতে যে কখন গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। মেয়েটা এভাবে কষ্ট করে শুয়ে সারা রাত কাটিয়ে দিল, কখন ঘুমিয়েছে কে জানে। আস্তে আস্তে উঠতে হবে, ঘুমটা ভাঙানো যাবে না। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। সরি বাবু। সেই উঠে পড়লো। কি হয়েছে আপনার? উঠে বললেন যে কোনো সমস্যাটা হয়েছে নাকি? আচ্ছা সকাল হয়ে গেছে তো, ঘুম থেকে উঠবো না? আচ্ছা বিনু, তোমার কেন সবসময় মনে হয় যে আমার কোনো অসুবিধা হয়েছে? না না, সেটা নয়, সত্যি কথা তো সে সূর্যি দেখে তো মনে হচ্ছে অনেক বেলাটা হয়ে গেছে। আচ্ছা বলছি যে সরি বাবু, আপনি আপনি এক কাজ করেন, গিয়ে হাত মুখটা ধুয়ে নিন, আমি সব গুছিয়ে একটু আসছি বটে। বিনু। হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ? ধন্যবাদটা কেন বলছেন সৌরি বাবু? কারণ কাল রাতে তোমার গান শুনতে শুনতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি ঠিক নিজেও জানি। আর এত ভালো ঘুম বোধ হয় আমার নিজের ঘরে আমার হয়নি কোনো। তাই ধন্যবাদ। সৌরি বাবু, সে সকালবেলা ঘুমটো থেকে উঠে আপনার মুখটা দেখা, সেই সৌভাগ্যই বা আমার কদিন হয়। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। হ্যাঁ আমি বলতে যাই, কে মাকে বলে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দিতে। ব্লাশ করছো না বিনু? মনে খুব রং লেগেছে তোমার। ওই রং মুছে তোমার মুখে আমি কালি লেপে দেব, আর তখন নিজের মুখ আয়না দেখতো তুমি ভয় পাবে। শুধু একটা, আর একটা সুযোগ আমার লাগবে, সেটা আজ রাতেই আমাকে পেতে হবে, পেতেই হবে। কি ব্যাপার? এই লট বহর নিয়ে কোথায় যাচ্ছে? আসলে বড় বৌদি, বড় মামি তোমাকে সেই বলেছিলাম না যে কলেজ থেকে এক্সকারশন আছে, আমি সেখানেই যাচ্ছি, ওই 2-3 দিনের মধ্যে ফিরে আসবো। এই তো বললি 5000 টাকা লাগবে, আমি তো দিইনি। কোথায় পেলি তুই? আমাদের কলেজে যে ডিবেট কম্পিটিশনটা যে হয়েছিল, সেখান থেকে যে প্রাইজ মানিটা পেয়েছিলাম, সেটা দিয়ে ম্যানেজ হয়ে গেছে। পায়েল, নে তাড়াতাড়ি বড় মামিকে প্রণামটা করে বেরিয়ে পড়, ওরা ওয়েট করছে তো। হ্যাঁ গো, ম্যামেরা বলেছে যে দেরি করবে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। যা 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 যা। বড় মামি থাক। মারে, বলছিলাম তোকে তো কোনোদিন এভাবে একা ছাড়িনি, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সাবধানে যাস রে বাবা। ও হ্যাঁ, তুই কিন্তু এই ফোনটা করিস আমাকে। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে ফোনে সব আপডেট দেবো, ঠিক আছে? টাটা টাটা সবাইকে। ছোটদা ভাই আসি রে। টাটা, চ আমি ছেড়ে দিচ্ছি।
দিদি, ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। প্রাইজ মানি যদি পেয়ে থাকতো তাহলে 5,000 টাকার জন্য মা মেয়ে মিলে এত নাটক করলো কেন? আরে বুঝতে পারছো না, গাছেরও খাবে তলারও করবে। যা খুশি করে করুক, এখন পায়েলকে নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। আসল কাজ এখন মাধবপুরে। কাল খুব বাঁচা বেঁচে গেছে ভাগ্যের জোরে ওই কণ্ঠিধারী ভিখারিটা। দিবাকর, তোর লোকজনদের বলে দে আজ মেলার মাঠে রোশনাইয়ের মধ্যেই বিনুর জীবনের আলো যেন চিরকালের মতো নিভে যায়। আপনারা অযথা ঠেলাঠেলি করবেন না, শান্ত হয়ে দাঁড়ান। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাস উৎসবের শোভাযাত্রা এই মণ্ডপের সামনে এসে উপস্থিত হচ্ছে। তোকে যে জানতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেয়ার অন্ধবি। অন্ধবি মানেটা কি? এখন অ্যারেঞ্জ করতে পারিসনি? রুক্স, গ্রামে গঞ্জে এসব বলেই পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হচ্ছে। আরে তুই টেনশন করিস না, চিল থাক, চলে আসবে। বিনুকে এত আনন্দ পেতে আমি আগে কখনো দেখিনি। গ্রামে কত খুশি থাকে বিনু, আর আমাদের বাড়িতে গেলে সারাক্ষণ কেমন ভয় ভয় ফুটিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের পালা গানের অনুষ্ঠান। এবছর রাস উৎসবে আপনারা দেখবেন শ্রী রাধিকার মানমঞ্জন পালা। বিনু, তাড়াতাড়ি চল, পালা গান শুরু হয়ে যাবে কেন? আরে তোকে সাজতে হবে তো। আমি আসছি কেন? বলছি যে তুমি ওনাদের সবাইকে নিয়ে গিয়ে ওই জায়গাটাতে দাঁড় করে দাও। হ্যাঁ, আসছি। চিন্তা করিস নে, বাবা জীবন, চলো দেখিনি ওপারে, চলো 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 সবাই চলো। আর কতক্ষণ লাগবে আকাশ? আমার কাছে কিন্তু বেশি সময় নেই, একবার ফোন করে দেখ। ওকে, ওয়েট, নেক্সট। হ্যাঁ জি, বলো। কি হলো রুক্মিণী? সকাল থেকে কোনো ফোন নেই কেন? ওখানের কি অবস্থা, কি হচ্ছে আমি জানতে পারছি না কেন? আর বলো না আন্টি, একটা বাজে ফেসে গেছিলাম। ওই বিনুর বোনটা না 1 নম্বরের পাজি মেয়ে। এই কি হচ্ছে? আমার না জাস্ট মনে হচ্ছে বিনুর গলাটা কি আমি টিপে দিই। রুক্মিণী, তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের প্ল্যান যেন ভেস্তে না যায়। আমার লোক কিন্তু এই মেলাতেই আছে। জানি আন্টি, তোমার কোনো প্ল্যান ভেস্তে যাবে না, আই প্রমিস। এই তিলক কাটা মেয়েটা সাজঘরের থেকে চলে গেল, ওকে ওখান থেকেই তুলতে হবে। চল চল চল। আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের এবারে রাস উৎসবের পালা।
কি বাবা, আর তো আমাদের হাতে সময় চলাই। ভাগ্যিস তোরা আমায় সাহায্যটা করলি তাড়াতাড়ি তৈরিটা হতে। তোদের ধন্যবাদ রে। বিনু, তুই তাড়াতাড়ি আয়, আমরা স্টেজের দিকে যাচ্ছি। এই শোন, তককে তককে থাক, বুঝলি? মেয়েটাকে আজকে তুলতেই হবে। আর শোন, কোলো ফর্ম দিয়ে রুমটা রেডি রাখ। ওকে, এক্ষুনি করে দিচ্ছি। তুমি তো রেডি রাখ। এলো বস, চল চল চল, আজকের মেয়েটাকে তুলতেই হবে, চল। বিনুমা বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ? ওই তারিণী খুড়োর ভাইপোর শরীরটা খুব খারাপ। সে তো বলছে আজ পালা গান করতে পারবে না। এই শোন, এখানে অনেক গন্ডগোল হচ্ছে, বুঝলি? আচ্ছা, থাকা যাবে না, অন্য সময়। এবার কি হবে বটে? কে কিন্তু ঠাকুরটা সাজবে এবার? বলছি শোনো না, বলছি ওইদিকে না খুব চেঁচামেচি হচ্ছে, তাছাড়া পালা শুরু হতে তো আর বেশি সময় নেই। আরে আরে অন্য কাউকে তো শিখিয়ে তো সাজাতে হবে। কে কৃষ্ণটা সাজবে বটে এবার? হ্যাঁ, কে সাজবে? দুলালদা, এই শোনো শোনো, তুমি উদ্ধারটা করে দাও না কেনে? তোমাকে কৃষ্ণ সাজতে হবে। আমি? হ্যাঁ। কি? দুলাল মেসোটা সাজবে কৃষ্ণ ঠাকুর, আর আমি সাজবো রাধাটো? কোনোদিনও নাই। আমি দুলাল মেসোর সঙ্গে কোনো বালাগান্ড করবো লাই। এদিকে এই দেখ, ওষুধটা এসে গেছে। এর একটা খেলেই গলা ফুল চোট, কথা বলতে পারলেও সারে কাম আটকে যাবে। একটাই হবে না, আমার সবগুলো লাগবে। আমি আজকে এমন ব্যবস্থা করব, বিনুর গলা দিয়ে আজকে কানই বেরোবে না। এই গান নিয়ে তোমার খুব গর্ব না বিনু? এই গান গেয়েই বারবার নিশির ডাকের মতো তুমি কৃষকে তোমার কাছে টেনে নাও। তোমার এই গানই আমি চিরকালের মতো বন্ধ করে দেব। লজ্জা অবিনু, বলি ওই দুলালদার সাথে তোর গানটা গাইতে কিসে গায়ে ফসকা পড়বে রে শুনি? বিনুমা, সমস্যাটা বোঝ। এত তাড়াতাড়ি পালাটা রপ্ত করে কে কৃষ্ণ সাজবে বলতো? আর দুলাল তো পালা গানেরই লোক, ও ঠিক সামালটা দেবে। বিনু কি সত্যি চাপের মুখে পড়ে স্ক্রাউন্ডেলটাকে কৃষ্ণ সাজতে দেবে? হ্যাঁ বিনু, রাজিটা হয়ে যা না বটে। গায়ে দিয়ে কথা বলবেন না, যা বলার আপনি মুখে বলুন। হ্যাঁ, সরি বাবু তো ঠিক কথাটাই বলেছে। তোমাদের সবার চোখটা গেছে নাকি গো? হ্যাঁ, দুলাল মেসোকে কোন দিকটা থেকে সে কৃষ্ণ ঠাকুর তো লাগে? কারোর গায়ের রং না কালোটা হয়ে গেলে সে কালা চাস্ত্র হয়ে লাগে। টুসে না, মানে এই কথাটা মানে হচ্ছে যে বিনু একদম ঠিক কথা বলেছে। আসলে কি বলুন তো, কাক আর কোকিল দুটোই পাখি, কিন্তু কাককে তো আর কোকিল বলা যায় না, তাই না? এখন আমাদের পালাগানটা ঠিক বেঠিক তো এ শহরে বাবু ঠিক করবে নাকি? হ্যাঁ, আমাকে বিলতি ভাষায় গালমন্দ করবে, অপমানটা করবে। হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে, আমি সাজবো না কৃষ্ণ ঠাকুর, আমি সাজবো না কৃষ্ণ ঠাকুর। মোড়ল, কাউকে কৃষ্ণ ঠাকুর বানায় তোমরা এখানে যা ইচ্ছা তাই করো, আমি চললাম। এখন শুরু হচ্ছে আমাদের পালা, শ্রী রাধিকার মান ভঞ্জন। আরে এ তো সর্বনাশ হয়ে গেল, এখন উপায়? বেনু এখন চল, আমাদের তো এখন ঢুকতে হবে, চল 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 চল। দেখি দেখি দেখি, লাও হয়ে গেল। তখন আমি পই পই করে বলেছিলুম মোড়ল পালাটো হবে না, এটা ঘোষণা করে দাও। এখন কি হবে? এখন তুমি এই কৃষ্ণ ঠাকুরটির সেজে নাস্তি কইরে দাও। দে আমায় রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে, আমি রাই বিহনে শূন্য দেখি, রাধা বই আর জানি নে। এই সুবা, আমার তো খুব চিন্তাটা হচ্ছে বটে, সে শ্রীরাধার মান ভঞ্জনের পালাগানটা বটে, আর যদি শ্রীকৃষ্ণই না আসে তাহলে পালাগানটা হবে কি করে? এবার কি হবে বল দেখি। সেই কথা তো ভেবে ভেবে আমিও কোনো কুল কিনারা পাচ্ছি না রে বিনু। আর হরিনাম সংকীর্তন তো প্রায় শেষের পথে, এখনই তো তোকে আমাকে ঢুকতে হবে রে, তারপরেই তো শ্রীকৃষ্ণের আবির্ভাব। মোড়ল, তুমি কৃষ্ণ ঠাকুর পেয়ে গেছো, তো কে বটে বলো? সুবা, তার থেকে তো ওটাই ভালো হতো যে ঘোষককে দিয়ে ঘোষণা করিয়ে দেওয়া যে আজ এই পালাটা হবে না অন্য পালাটা হবে। কিন্তু এখন তো আর উপায়টা নাই, সে অন্য গা থেকে লোকজন চলে এসেছে বটে। এখন তোর আবার এখন কাশি হচ্ছে কেন? দেখ না, সে চিন্তায় চিন্তায় গলাটা কুসকুস করছে। আমাকে একটু কি বাবা, আমি তো জলের বোতলটাও নিয়ে আসিলাই, সাজগট্টুতে লয়ে গেছে। দাঁড়া, আমি নিয়ে আসি। কেন? না না বিনু, তুই যাবি কেন? তুই এখানে দাঁড়া, আমি জলটা নিয়ে আসছি। বাপরে বাবা, বিনু তোমার তো কাশি হচ্ছে না, জল খাও। না না সরি বেবি, তার দরকার তো লাই, সে সুবার গেছে কেন সাজঘরে জলটা নিয়ে আসতে, আপনার জলটা কম পড়ে যাবে। জলের আবার আমার তো কি বলতো, তোমাকে এখন স্টেজে উঠে গান গাইতে হবে। না না, জল খাও। আরে খাও। আচ্ছা, সে ধন্যবাদ তো বটে। ও মোড়ল, তুমি কিছু করো কেন? আরে মঞ্চে তো কাউকে উঠতে হবে। আমি কৃষ্ণ ঠাকুর পেয়ে গেছি কেন? কুঞ্জবনে শ্রী রাধিকা তার সখী ললিতাকে নিয়ে এসে দেখেন শ্রীকৃষ্ণ আসেননি। শ্রী রাধিকার মন খারাপ হয়, তিনি মান করে কদম্ব তলায় বসে কাঁদছেন। তাই দেখে সখী ললিতা বলে, সখী, কানুর একই নিঠুর মন, সে কি বোঝে না তোমার এই অন্তরের ব্যথা? কালা বিষে জর্জরিত তোমার তনু, চলো সখী, আজ আর আসিবে না তোমার কানু। কিন্তু শ্রী রাধিকার মন যে মানে না, তার বিশ্বাস কালাচাঁদ তাকে ফাঁকি দিতে পারে না। সেই বিশ্বাস থেকে শ্রী রাধিকা অভিমান করে আহ্বান করেন কালাচাঁদকে। এইবার ক্লাইম্যাক্স দেখি বিনু, কেমন তুমি গান গেয়ে কালাচাঁদকে আনতে পারবে। আমি গানটা গাইতে পারছি না কেন? গলাটা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে না কেন? ও মাধব, মাধব, এ আমার কি হলো বটে?
অসম্ভব অসম্ভব। আপনারা কি বলছেন বলুন তো? হ্যাঁ, এটা আমার পক্ষে পসিবল হবে না। আমি এখন কি করবো? আমি এখন কৃষ্ণ সেজে স্টেজে উঠে পালা করবো? না না, এটা আমি করতে পারবো না, আমি পারবো না। বাবাজি, আমাদের এই সমস্যা থেকে উদ্ধারটা করো বাকে। আচ্ছা দেখো দেখো দেখো, তুমি আমার বিনুমায়ের জীবনে সত্যিকারের কালাচাঁদ বটে। হ্যাঁ, আজকে এই পালা গানে তুমি কালাচাঁদ সাজে সমস্যাটা কোথায় বাবা? তুমি যে কালকে আমাকে কথাটা দিয়েছিলে, আমাদের কোনো দরকার তো পড়লে পাশে থাকবে কিনা? আরে আমি জানি, আমি কথা দিয়েছিলাম, আর আমি আপনাদের পাশে সবসময় আছি, কিন্তু তা বলে আপনারা আমাকে এটা করতে বলবেন? একে দেখছেন আমার হাতের এই অবস্থা, ব্যথায় আমি হাত তুলতে পারছি না। আমি এটা পারবো না। তুমি পারবে কৃষ্ণা, তোমার তো গান গাইতে হবে না, গান তো বিনু গাইবে। তুমি খালি কৃষ্ণ সেজে দাঁড়াবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, বলছি সর্বনাশ হয়ে গেছে গো। বিনু বিনু গান গাইতে পারছে না। কি গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আরে কি হলো? গান হবে না হবে না? পালা গাইতে এসে কি গলা ছাড়া পড়ে গেল নাকি?